শাস্ত্রে বলা হয় শ্রাবণ মাসে শিবের আরাধনার থেকে বড় পূর্ণ আর কিছু হতে পারে না। তাই মহাদেবের প্রতি ভক্তি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভারতের সবথেকে কঠিনতম কৈলাস যাত্রার উদ্দেশ্যে। এই যাত্রা এতটাই কঠিন যে কোনো ব্যক্তি তার জীবনে এই যাত্রাকে একবারের বেশি দ্বিতীয়বার করার সাহস রাখে না। এই যাত্রা প্রায় 18 কিলোমিটারের হয়। গণেশগুফা পেরোনোর পর বড় বড় পাথরের রাস্তা পার করে উপরে উঠতে হয়। মাথা ঘোরানো, মাথা ব্যথা, পায়ের ব্যথা সমস্ত কিছু সাথে নিয়ে উপরে পৌঁছানোর পর দর্শন হয় 79 ফুট কিন্নর কৈলাস মহাদেবের। কেন বলা হয় সব থেকে কঠিনতম যাত্রা? কি কি সমস্যা রয়েছে এই যাত্রায়? কিছু লোক অর্ধেক রাস্তা থেকেই ফিরে যায়, দূর থেকেই দর্শন করে কিন্নর মহাদেবের। সব কিছু জানাবো এই ভিডিওতে। তার সাথে জানাবো এই যাত্রা কখন হয়, কোথা থেকে হয়, খরচই বা কত। তাহলে চলুন বন্ধুরা, সবাই মিলে দর্শন করি কিন্নর কৈলাসে। কিন্নর কৈলাস বা কিন্নর ভ্যালি যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড় রেল স্টেশন, আর এই চণ্ডীগড় রেল স্টেশনের সামনে আপনারা অনেক অটো, টেম্পু ট্রাভেলার পেয়ে যাবেন। আর এখানে রয়েছে অটো, আর অটোতে করে আমরা যাব 43 বাস স্ট্যান্ড। চণ্ডীগড়ের যে মেন বাস স্ট্যান্ড ওটা হচ্ছে 43 বাস স্ট্যান্ড, কারণ ওখান থেকে রেকংপিওর ডাইরেক্ট বাস পাওয়া যায়, আর পার পার্সন 50 টাকা করে ভাড়া। এখন সময় 2:10, আর চণ্ডীগড় রেল স্টেশন থেকে আমাদের অটো ছেড়ে দিয়েছে 43 বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। যেটা দেখছেন এটা হচ্ছে চণ্ডীগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড। চণ্ডীগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে আছি। চণ্ডীগড় রেল স্টেশন থেকে চণ্ডীগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসতে সময় লেগেছে মাত্র 17 মিনিট। আর এখান থেকে আমরা বাস বুক করে নিয়েছি আজকে রেকংপিও যাওয়ার জন্য। ডাইরেক্ট বাস আমরা পেলাম না। এই যে বাস, এই বাসটা যাবে টাফরি পর্যন্ত। এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এই যে 30 নম্বর 31 নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছেন, এইখানে যে কাউন্টারটা রয়েছে এই কাউন্টার থেকেই আপনারা রেকংপিও যাওয়ার বাস পেয়ে যাবেন। টিকিট ভাড়া 799 টাকা। টোটাল 11 জন আছি, আর ভাড়া পড়েছে 3196 টাকা। আর টিকিটটা আপনাদেরকে এইভাবেই পেয়ে যাবেন এখান থেকে। আর এই বাসে হয়ে আমরা যাব। ছাড়ার জন্য একদম হুইসেল দিয়ে দিয়েছে, আর এখন সময় 2:50, মানে একদম পারফেক্ট টাইমে সমস্ত কিছু ট্রেন, অটো, বাস পারফেক্ট টাইমেই পেয়ে যাচ্ছি। চণ্ডীগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে 2:50-এ বাস ছেড়ে দিয়েছে। এই বাসের কিন্তু সিট ক্যাপাসিটি খুবই কম, আর এই বাসই যাবে আজকের পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস রোডের উপর থেকে। আর আমার সব বন্ধুরা এই বাসের মধ্যেই রয়েছে, ওরা সামনে বসে আছে, পেছনে কিছুজন আছে। ভিউটা দেখো বন্ধু, পাহাড়ের উপরে অসাধারণ লাগছে। আর মেন পাহাড় নয়, এগুলো সব পর্বত দেখা যায়। সময় এখন 6:30, আর আমাদের এই বাস এসে পৌঁছেছে সিমলা ISBT বাস স্ট্যান্ডে। এখানে মানে আমরা তো চণ্ডীগড় থেকে উঠেছিলাম 2:50-এ, তো এখানে এসে সকলে ফ্রেশ হয়ে নিচ্ছে, ব্রাশ, বাথরুম যা যা করার আছে করে নিচ্ছে। আর চলুন ভেতরে, এই বাস স্ট্যান্ডের ভেতরে কি কি রয়েছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর কত বড় বাস স্ট্যান্ডটা দেখুন একবার। যদি আপনারা চণ্ডীগড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস না পেয়ে থাকেন, তাহলে আপনারা যদি এখানে চলে আসেন এই সিমলা ISBT বাস স্ট্যান্ডে, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা রামপুর আর টাংলিং যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। যে প্লেসটি দেখছেন এটা হচ্ছে সিমলা ISBT বাস স্ট্যান্ডের ঠিক ভেতরটা। এরকমই ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, আর টয়লেট, বাথরুম যা যা করার ছিল সব এখানে করে নিচ্ছে। কারণ এখান থেকে আবার যা বাস ছাড়বে, আবার কত দূরে গিয়ে দাঁড়াবে বা কখন দাঁড়াবে সেটা কিন্তু এখনও বলেনি কিছু। ওটা যখন দাঁড়াবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখন সময় 7:15,
আর সিমলা আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আবারও বাস রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম এটা হচ্ছে জাবলি, এই জায়গাটার নাম। আর এটা আমাদের বাস, এই বাসে আমরা এলাম। আর এখানে সকালে টিফিন করব। চলুন দেখি ভেতরে যাই, কি খাবার পাওয়া যায় দেখবো। আর এখানে চারিদিকে শুধু আপেল গাছে ভরা। উপরে যে এই যে পেপার দিয়ে সব ঢাকা রয়েছে, এগুলো কিন্তু সব আপেল গাছ। এই যে আপেল গাছ, আপেল গাছে আপেল হয়ে আছে, তাই পেপার দিয়ে সব ঢাকা দেওয়া হয়েছে। আর আমরা রাস্তায় যে এসেছি, পুরো রাস্তাতে আপেল গাছ ভর্তি। এখানে দোকান রয়েছে, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। কি খাবার পাওয়া যায়, মোটামুটি সকাল থেকে শুধু চিড়া ভাজা খেয়েছিলাম, কারণ কোনো দোকানে তো দাঁড়ায়নি। এবার এখানে কি খাবার পাওয়া যাচ্ছে সেটা একটু দেখতে হবে। মিনিট এখানে দাঁড়িয়েছিল, সবাই টিফিন হয়ে যেতে বাদ আবারও চলে দিয়েছে। আমাদের রোডটা দেখো বন্ধুরা, আর টার্নিংটা দেখেছো, 20 ফুট 25 ফুট ছাড়া ছাড়া এত টার্নিং, আর এত সুন্দর লাগছে বাইরের ভিউটা, কি অসাধারণ। কিছু সময় আগে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে আবার রোদ উঠে পড়েছে। ওয়েদারটা পুরোটাই ক্লিয়ার আছে এখন বর্তমানে। দাঁড়িয়েছে রামপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো অনেকেই আছে যারা হয়তো ডাইরেক্ট বাস পান না, তো তাদেরকে বলবো আপনারা যে কোনো বাস ধরে এই রামপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে আসবে। এসে এখান থেকে আপনারা পেয়ে যাবেন টাংলিং যাওয়ার জন্য গাড়ি। বহু গাড়ি আছে এখানে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি। এদিকেও রয়েছে গভর্নমেন্ট গাড়ি, প্রাইভেট গাড়ি, বেশিরভাগটা গভর্নমেন্ট গাড়ি এখানে রয়েছে। আর এখানে ভিউ দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে রাস্তা বাসগুলো যাচ্ছে, এইটাতে হয়ে ওইখানটা একদম ইউ টার্নিং আছে, দিয়ে এই উপর থেকে হয়ে বাস যাবে। এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে দুপুরে লাঞ্চ করে নেওয়ার জন্য। আর পিছনের ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ ভিউ লাগছে। আর এরকম বাস কিন্তু মাঝে মাঝে দাঁড়াবে টয়লেট, টিফিন, লাঞ্চ করার জন্য। এখানে অনেক বড় বড় হোটেল রয়েছে, বিভিন্ন হোটেল রয়েছে, সামনেও হোটেল রয়েছে। হোটেল করলে এরকম হোটেল ধাবা রয়েছে। আর এখানে আপনারা বাথরুম টয়লেট করে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব টাফরির উদ্দেশ্যে, কারণ আমরা যে বাসে উঠেছি এই বাসটা টাফরি পর্যন্ত যাবে। ওখানে গিয়ে আবার আমাদের বাস চেঞ্জ করতে হবে। হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে রাস্তাটা শুধু একবার দেখুন। পাহাড় কেটে কত সুন্দরভাবে রাস্তা বানিয়েছে। সামনে সম্ভবত পাহাড় ধস নিয়েছে, তাই গাড়িটাকে দান করে দিয়েছিল প্রথমে। তারপরে ওই হাইড্রা দিয়ে রাস্তা ক্লিয়ার করার পরে আবার আমাদের গাড়িটা ছেড়ে দিল। দেখতে ভারতের সবথেকে ডেঞ্জারাস রোডের মধ্যে একটি হিমালয় তিব্বত হাইওয়ের উপর থেকে আমরা এখন যাচ্ছি। উপরে মাথার উপরে রয়েছে 4.5 পাথর, আর বাম দিকে রয়েছে বিশাল বড় খাদ।
2:50 চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম, আর এখন টাপরি এসে পৌঁছেছি। আর এখন সময় হয়েছে 3:15। এখান থেকে আবার বাস ধরবো, বাস ধরে আমরা যাব টংলিং ভিলেজ। তো চলো, এখানে বাস এসে টিকিট কাটার কাউন্টার রয়েছে, ওরা গেছে টিকিট কাটতে। আর এটা হচ্ছে টাপরি। সময় 3:30 আর বাস টাপরি থেকে ছেড়ে দিয়েছে টংলিং ভিলেজের উদ্দেশ্যে। আর এখান থেকে কত সময় লাগে সেটাও আমি আপনাদেরকে ওখানে পৌঁছে গিয়ে জানিয়ে দিচ্ছি। চলো, রাস্তার এই সুন্দর ভিউ নিতে নিতে এখন এগিয়ে যাই টংলিং ভিলেজের উদ্দেশ্যে। কি ভিউ বন্ধুরা, শুধু দেখো। হিমাচলে এসে এর আগে এরকম ভিউ পেয়েছিলাম উত্তরাখণ্ড গিয়ে, যখন অমরনাথ গিয়েছিলাম কাশ্মীর তখন পেয়েছিলাম। আবার হিমাচলে এসে আবার সেই পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর নদীর ঢেউটা দেখো, অসাধারণ অসাধারণ। বাচ্চা ঝুলতে ঝুলতে যাচ্ছে। টাপরি থেকে টাংলিং ভিলেজ পর্যন্ত আমরা টিকিট কেটেছি, পার পারসন ভাড়া পড়েছে 62 টাকা করে। আর এই রাস্তায় যেতে যেতে শুধু ভিউটা দেখো, একদিকে পুরো খাড়া পর্বত আর তার পাশ থেকে বয়ে চলেছে এক ভয়াবহ নদী। এখান থেকে পোয়ারি ভিলেজ 84 কিলোমিটার, ডেকমকিও 24 কিলোমিটার, আর সাংলা 19 কিলোমিটার। টংলিং ভিলেজে আমরা এসে পৌঁছে গেছি সেই ঝুলাটা পারানোর আগে। আর সময় লেগেছে 45 মিনিট। 3:30টার সময় উঠেছিলাম, এখন 4:15। চলুন এবার ওই ঝুলন ব্রিজের কাছে আমরা যাই। ঝুলন ব্রিজটা পড়বে ঠিক রাস্তার ও সাইডে, ওই দেখুন। চলুন। এই দেখুন, এইটা হচ্ছে সেই ঝুলন ব্রিজ। এই দড়ি ধরে টেনে টেনে যেতে হবে। আমরাও এই ব্রিজ পার করে ওই যে সিঁড়ি রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা হয়ে যাব টাংলিং ভিলেজে। শঙ্কর ভগবান কি জয়, শঙ্কর ভগবান কি জয়, শঙ্কর ভগবান কি জয়। এখন আমাদের বাবুরা এই টাংলিং ভিলেজের ওই সাইডে যাওয়ার জন্য ঝুলন্ত ব্রিজের উপরে উঠছে। তারপরে এই দড়ি ট্রেনে ব্রিজের এই নদীটা ক্রস করতে হবে। আর নদীতে ঢেউ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম আছে। বর্ষার সময় প্রচুর ঢেউ হয়, যে কারণের সময় তখন এই ঝুলন ব্রিজটা বন্ধ থাকে। এখানে একটা ভলুর সাথে দেখা গেল। আমরা সেই টাংলিং ভিলেজে যাওয়ার জন্য যে ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজের উপর থেকে যাচ্ছি। ও আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স। এই দেখো, নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, নিচে নদী বয়ে যাচ্ছে, কি ঢেউ। আর আমরা সেই ঝুলন্ত ব্রিজের উপর থেকে যাচ্ছি, অসাধারণ। আর ওপাশ থেকে দারুণ দারুণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা ওই পার থেকে এই ঝুলন্ত ব্রিজে হয়ে এই পারে এখন এসেছি। শুধু আমি নয়, এখন আমরা এই পাশে 5 জন চলে এসেছি, ও পাশে এখনো 6 জন আছে। আপনারা বাসে আসবেন তখন আপনাদেরকে বলতে হবে টাংলিং ভিলেজ যাওয়ার জন্য যে ঝুলন্ত ব্রিজ আছে ওখানে নামবো, বললে ওরা নদীর ওই পারে নামিয়ে দেবে। তারপরে এই ব্রিজটা পার হয়ে আসতে হবে। আর এদিকে ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। আর এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে আসার পরে এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়িতেই শুরু হবে কিন্নর কৈলাস যাত্রার প্রথম সিঁড়ির ধাপ। এখানে লেখাই আছে কিন্নর কৈলাস মার্গ। এখন পা রাখলাম কিন্নর কৈলাস যাত্রার প্রথম সিঁড়িতে। আজ 16ই আগস্ট, কিন্নর কৈলাস যাত্রার প্রথম ট্রেকিং শুরু হয়ে গেছে টাংলিং ভিলেজের সেই ঝুলন্ত ব্রিজের সামনে থেকে। এইটুকু রাস্তা উঠতেই তো দম হ্যাঁস ফ্যাঁস করছে। আর এখানে উঠার সাথে সাথেই
চোখের সামনে দেখতে পেলাম আপেলের পুরো বাগান। ওই দেখুন পুরো আপেল হয়ে আছে গাছে, লাল টুসটুসে। ও কি লাগছে। এই রাস্তা হয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাব টাংলিং ভিলেজ বেস ক্যাম্প, যেখানে মেডিকেল এবং পারমিশন রেজিস্ট্রেশন যেটা হয় সেটা ওখানে করতে হয়, প্লাস ওখানে গ্রিন ট্যাক্স নিতে হয়। ওইখানে আমরা আজকে যাব, গিয়ে ওখানে একটা হোমস্টেতে থাকবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন রাস্তাটা দেখুন, বাম সাইডে একদম পাথর দিয়ে বাঁধানো রয়েছে, আর নিচে একটা ঢালাই রাস্তা, আর ওই সাইডে দেখুন শুধু আপেলের বাগান। এই দেখুন আপেল হয়ে আছে। কি আর মহাদেব, আজকে 16ই আগস্ট, আর আমি এখন আছি কিন্নর ভ্যালিতে, দেব ভান্ডারিতে। কারণ আমরা টোটাল 11 জন করব किन्नौर कैलाश यात्रा। अच्छा दादा, आपका होम स्टे का नाम देव भंडारी है? होम स्टे। अच्छा, तो अगर मान लो दूसरा टाइम पे कोई आएगा तो आपका साथ कॉन्टैक्ट कैसे करेगा? फोन करके? फोन नंबर एक बार बता दीजिए। 197 अच्छा, और तुम्हारा चार्ज कितना लेते हो आप? चार्ज है हमारा 700। और नाइट में डिनर और सुबह का ब्रेकफास्ट। अच्छा, और ऊपर में गणेश पार्क में आपका भंडारा है क्या? टेंट लगे हुआ। उधर का चार्ज कितना पड़ता है? उधर का चार्ज 1200 रुपया पर पर्सन। उधर क्या क्या खाने को मिलेगा? और रात को? मिलेगा दाल चावल सब्जी। अच्छा, रात को सिर्फ, और सुबह को ব্রেকফাস্ট মিলেগা। আচ্ছা, আর এই দেখুন ভিউটা দেখুন, আপনারা শুনে নিন। তো যদি আপনারা আসতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে এনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এনারা একদম আপনাকে ওই যে ঝুলন্ত যে ব্রিজটা রয়েছে, মানে যেটা হয়ে আমরা পার হলাম, ওই ব্রিজে কাছ থেকে আপনাদেরকে পিক আপ করে নেবে। হোমস্টেতে রাতে ডিনারটা সারছি, আর ডিনারে রয়েছে স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দেরাদুন রাইসের ভাত, আর এখানে ডাল, আর বাঁধাকপি আলুর চচ্চড়ি। সকলে খেতে বসেছে। রান্না বান্না হোটেলের থেকে ভালো, ঘরেও খাবার দেওয়ার একদম। আচ্ছা, আবার নিয়ে এসেছে আচার। খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার দেখা হচ্ছে। 17ই আগস্ট, আর আমাদের রেজিস্ট্রেশন করা ছিল 17ই আগস্ট। ওয়েদার ভালো থাকার জন্য আজকেই আমরা টাংলিং ভিলেজ থেকে যাত্রা শুরু করছি। তার আগে নমো পার্বতী হর হর মহাদেব। আজকে যাত্রা খুলে দিয়েছে, আর উপর থেকে বলেছিল যে হচ্ছে যাদের 17 তারিখ তাদেরকে 18 তারিখ পাঠাবে, কিন্তু মনে হয় যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হয়তো সলভ হয়ে গেছে। সেই জন্য আমাদের 17 তারিখ ডেটেই রেজিস্ট্রেশন করা ছিল, তাই 17 তারিখ ডেটেই আমরা যাত্রা শুরু করতে পারছি। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, এই হোমস্টে যে দাদা আছে, ওই দাদাই কিন্তু মানে আমাদের রেজিস্ট্রেশন কাগজগুলো নিয়ে যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে ওখানে চলে গেছে, গিয়ে উনিই আমাদের যে গ্রিন পারমিট যেটা কাটতে হয় ওটা উনিই কেটে দিচ্ছে, যে কারণের জন্য আমাদের আর লাইনে দাঁড়াতে হলো না। এইটা একটু অ্যাডভান্টেজ, যদি আপনারা হোমস্টেতে এসে থেকে যান ওনারা এটা করে দেবে। চলুন একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। যখন আমরা হেঁটে হেঁটে উপরে এলাম, আর এই উপর থেকে টাংলিং ভিলেজটা ঠিক এরকম দেখায়, আর নিচেই হচ্ছে রেজিস্ট্রেশন এবং মেডিকেল। আর এই রাস্তা হয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উপরের দিকে যাব। ফুডস পেয়ে যাবেন, আপেল এখানে বিক্রি হচ্ছে, আর এখানে বাবু কেমন পোজ দিচ্ছে দেখো। হর হর মহাদেব। জন্য এটাই কিন্তু লাস্ট দোকান বা শেষ দোকান বলা যেতে পারে। এখান থেকেই যদি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি লাগে আপনারা এখান থেকে কিনে নেবেন, খাবার লাগলে খাবার পার্সেল করে নেবেন। এটাই কিন্তু গণেশ পার্ক যাওয়ার আগে আর কিন্তু কোনো দোকান আপনারা পাবেন না। আপনাদের খাবার, শুকনো খাবার, ড্রাই ফ্রুট আর যা কিছু লাগবে এখান থেকে সঙ্গে নিন পরিমাণ মতো। আস্তে আস্তে হাঁটা দিন গণেশ পার্কের উদ্দেশ্যে। এই দোকান এটাই হচ্ছে এখান থেকে গণেশ পার্ক যাওয়ার পর্যন্ত শেষ দোকান বা আখরি দোকান বলা যেতে পারে। আমরা এখন সেই জায়গাটাতে এসে পৌঁছেছি যে 5 তারিখ যেখানে বান আসার কারণে পুরো ব্রিজটা ভেঙে চলে গেছিলো, আপনারা দেখেছেন। এখন সেই জায়গাটাতে এসেছি যাত্রা কন্টিনিউ করার জন্য। সেই ব্রিজটা কিন্তু আবার বানিয়ে দিয়েছে হিমাচল প্রদেশের সরকার, যেটাই বলবেন ওনারাই বানিয়েছেন। এখন সেই ব্রিজের সামনেই আমি, এই দেখুন এই সেই ব্রিজ যেটা 5 তারিখ পুরো বানের জন্য ভাসি নিয়ে চলে গেছিলো।
সবে মাত্র 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার এসেছি, আর সেই উপর থেকেও কি অসাধারণ লাগছে। আর আমরা এই পথ হয়েই হাঁটতে হাঁটতে উপর দিকে যাব। মানে যতই উঠছি আস্তে আস্তে মানে রাস্তা কিন্তু ক্রমশ খাড়াই, উপরের দিকেই উঠছে। আর আমি আর পিঙ্কাদা একসাথে আছি আর সকলকে সামনের দিকে এগিয়ে দিয়েছি। জয় শিব শম্ভু। হেঁটে এসে এখানে সব আমাদের গ্রুপের সমস্ত বন্ধুরা এখানে একটু রেস্ট করছে, তারপরে আবার কিন্তু ওই রাস্তা হয়ে আমরা উপরের দিকে উঠে যাব। রাস্তা কিন্তু ক্রমশ উপরের দিকে উঠছে। কিন্নর কৈলাস যাত্রা করার সময় আপনারা রাস্তায় রাস্তায় এরকম ডাস্টবিন পেয়ে যাবেন, যেগুলোতে আপনাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বোতল এবং বিস্কুটের প্যাকেট আরও যা প্লাস্টিক থাকবে ওগুলো কিন্তু ওই ডাস্টবিনেই ফেলাবেন। পরিবেশটাকে জয় ভোলে, পরিবেশটাকে নোংরা করবে না প্লিজ। আর এত সুন্দর পরিবেশ আপনার জন্য এবং আপনার আগামী প্রজন্মের জন্য, তাই পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমার সকলের। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই উপরে চলে এসেছি, প্রায় 3 কিলোমিটারের মতো হাঁটা হয়ে গেছে। গণেশ পার্ক যাওয়ার দুটি রাস্তা রয়েছে। বাম দিক থেকে যে অ্যারো চিহ্নটা দেখছেন এটা এসছে পোয়ারি ভিলেজ থেকে, আর ডান দিকে যে অ্যারোটা এটা এসছে টাংলিং ভিলেজ থেকে। আর এই উপরের দিকে যে রাস্তাটা উঠে গেছে দেখছেন, এই রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে গণেশ পার্কের উদ্দেশ্যে। কেদারনাথ অমরনাথ যাত্রা অনেক হয়েছে, এবার হচ্ছে কিন্নর কৈলাস যাত্রা। এই দেখুন কিভাবে মানুষজন নিচ থেকে উপরে হেঁটে হেঁটে আসছে। এখানে না পাবে পালকি, না পাবে খচ্চর, আর না পাবে ঘোড়া, না পাবে পিঠু। নিজের দমে নিজের পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আর এই দেখুন এনারা কালকে দর্শন করে নিয়েছে, নিয়ে গণেশ পার্কে কালকে রেস্ট করেছিল, আজকে নিচে নামছে। হর হর মহাদেব। আমাকে বলো শিব ভক্ত, শিব ভক্ত, আসল শিব ভক্ত তো এই দাদা। এই দেখুন পুরো খালি পায়ে কিন্নর কৈলাস যাত্রা করছে। হর হর মহাদেব। মহাদেবের ভক্তি ছাড়া এগুলো সম্ভব নয়। 4.5 কিলোমিটার রাস্তা উপরে আসার পরে এখানে একটা ক্যাম্প দেখতে পেলাম, এস কুমার ক্যাম্পিং। এখানে একটু টিফিন করে নেব। এটা ছাড়াও নিচে এই সামনে একটা দেখতে পাচ্ছেন, আরও নিচে একটা এরকম খাওয়ার স্টোর রয়েছে, আপনারা খেতে পারেন। এটা আগে ছিল না, কিন্তু এই বছর এই রকম 2-3টে খাওয়ার স্টল বানানো হয়েছে রাস্তাতেই। দেখি এখানে খাবারের দাম কেমন একটু জেনে নেব। मैगी कितना करके 60 रुपया। और ये बिस्किट 20 रुपया। अच्छा, और ये जो फ्रूटी है, ये जो जूस 50 रुपया करके। अच्छा ये वाला देख लें। 60 का देते हैं, 50 का देते हैं। अच्छा अच्छा, टांगलिंग और गणेश पार्क का सेंटर है। अच्छा टांगलिंग और गणेश पार्क का सेंटर है, सेंटर पॉइंट है। मेन मैगी पॉइंट है। আচ্ছা, মেন ম্যাগি পয়েন্ট এটাই। টাংলিং ভিলেজ থেকে আমরা যতটা হেঁটে এলাম, এখান থেকে আরও অতটা হেঁটে গেলেই গণেশ পার্ক পাবো। আর ম্যাগি অলরেডি বানাচ্ছে, গরম गरम मैगी खाबो, 60 টাকা प्लेट। और वो वाला वो जो है वो कितने करके है? 20 का ये 20 का है। जो 10 के होंगे 20 के होंगे। हाँ वो तो पता है हम लोग को, पहाड़ में वो नीच से इतना ऊपर आने के तो कष्ट तो लगेगा ही। ठीक है बढ़िया है। ये देखो एखाने भातो चावल भी मिल रहा है क्या इधर? एखाने भातो पावा जाच्छे। ये चावल का थाली कितने का है? 200 रुपया चावल और 2 सब्जी। मैगी ऑर्डर दिएছিলাম, मैगी চলে এসেছে। 60 টাকা প্লেট मैगी। मैगी খেয়ে নিলাম, আপনারা দেখলেন। এবার আবারও হাঁটা শুরু করব, এবার গণেশ পার্কের উদ্দেশ্যে। একদম গণেশ পার্কে গিয়েই পৌঁছাবো, আর এই রাস্তা হয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে। দেখুন কত নিচ থেকে হেঁটে হেঁটে আসছে, আর ঠিক এখান থেকে টাংলিং ভিলেজ এবং কল্পা অসাধারণ সুন্দর লাগছে। আর ওই কল্পার যে পর্বতটা পুরো মেঘে ঢেকে রয়েছে, অসাধারণ অসাধারণ। যতই এগোচ্ছি ততই প্রকৃতির রূপ চেঞ্জ হচ্ছে।
কি বলবো, ভাষায় বর্ণনা করতে পারছি না। এই দেখুন, ম্যাগিটা খাওয়ার পরে একটু এনার্জি পেয়ে গেলাম, আর ম্যাগিটার টেস্ট ছিল অসাধারণ। আপনারা যখন আসবেন ম্যাগির টেস্ট করতে অবশ্যই ভুলবেন না যেন। ঝড়ের সময় দাবানলে এই গাছগুলোতে কিন্তু আগুন লেগে যায়। এই দেখুন, এই গাছগুলোতে আগুন লেগে গেছিলো, যে কারণে গাছে কোনো পাতা নেই। পুরো গাছগুলো জ্বলেনি, কিন্তু বৃষ্টির ফলে আবার গাছগুলো নিভে গেছে। তো গাছগুলো কালো হয়েছে, হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না, ক্যামেরায় যতটা আসছে দেখানোর চেষ্টা করছি। আর এখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এই বৃষ্টিটার প্রভাব কতটা আমাদের উপর পড়বে। মহাদেবের কৃপায় আশা করছি বৃষ্টিটা যদি বন্ধ থাকে আমরা ভালোই গণেশ পার্কে পৌঁছে যাব। এই দেখুন, আস্তে আস্তে উপরে যাচ্ছে, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম, সামনে দেখতে পেলাম পর্বতের চূড়োর উপরে গ্লেসিয়ার জমে রয়েছে। এই দেখুন, আর এখান থেকেই সুন্দরভাবে বোঝাই যাচ্ছে যে পুরো পর্বতের চূড়ায় গ্লেসিয়ার জমে রয়েছে। কেমন পাহাড়ের ফাঁক দিয়ে আঁকামাকা পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কত কঠিন রাস্তা, মানে দেখতেই পাচ্ছেন। हर हर महादेव। এখনই এখান থেকে কল্পা এবং রেকংপিও দুটি গ্রামই দেখা যাচ্ছিল। এইমাত্র ঘন মেঘে এসে পুরো ঢেকে দিয়েছে কল্পা রেকংপিও গ্রাম, আর এই দিকটা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। গণেশ পার্ক যেতে এখনও আমাদের 1 ঘন্টা সময় লাগবে। আর এই দেখুন, সমস্ত তীর্থযাত্রীরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছে। এই রকম খাড়া চড়াই, আরও খাড়া চড়াইয়ে উঠতে হবে কিন্নর মহাদেবের দর্শনের জন্য। হর হর মহাদেব। এই পথ হয়ে আমরা হাঁটতে হাঁটতে উঠছি। ভাবা যায়, কোনোদিন ভাবিনি কিন্নর মহাদেবের দর্শন পাবো। এখনও বুঝতে পারছি না, চোখে জল আসছে, মহাদেবের দর্শন পাবো কিনা। মহাদেবের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করব, যেন মহাদেব, কষ্ট করে এসছি, আরও যত কষ্ট করতে হবে, শুধু একবার তোমার দর্শনটা দিও, এটুকুই। এই দেখুন, এরকম এবড়ো খেবড়ো পাথুরে রাস্তার উপর থেকে আমরা হাঁটতে হাঁটতে, এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই পাথুরের রাস্তার উপর থেকে এগিয়ে যাব ওই দিকে। এখনও গণেশ পার্ক যেতে প্রায় 45 মিনিট সময় লাগবে। আর উপরটা পুরো মেঘে ভরে গেছে, আর হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর দেখুন পুরো চারিদিকটা মেঘে ভরে গেছে। আর এই রকম পাথুরের রাস্তা, নির্দিষ্ট কোনো রাস্তা নেই, পদপিষ্ট হয়েই যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা ধরেই যেতে হবে। দাঁড়িয়ে আছে ঠিক ওই জায়গাটা ক্রস করে যখন এইখানে আসবেন, এখান থেকেই গণেশ পার্ক দেখা যাচ্ছে। এই দেখুন, ওই যে উপরে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওটাই গণেশ পার্ক। যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই, পাহাড়ের আধে খাঁজে পা দিয়ে যেতে হচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি গণেশ পার্কের সেই প্রথম ক্যাম্পের সামনে। এই দেখুন, এই সামনেতে উঠে গেলে এখান থেকেই ক্যাম্প, টেন্ট সমস্ত কিছু শুরু হয়ে যায়। हाँ बाबा बाबा तो इधर बैठे के लिए। हाँ हाँ सही बताया, सही बताया। और उधर चिल्ला रहे, उधर से उधर चिल्ला रहे, बुरे हाल क्या फिर उसका ध्यान का डिस्टर्ब हो जाएगा। पहले हुआ था, पहले ले गया यहाँ से 5 डेथ हो गया। इस रास्ता सही है ना, इस रास्ता। ভেবেছিলাম গণেশ পার্ক থেকে পরি ভিলেজ, টাংলি ভিলেজ, কল্পা, রেকংপিও কিছুই দেখা যাবে না, কিন্তু যখন গণেশ পার্কে এসে পৌঁছালাম তখন উপর থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, ভাবলাম আপনারা অনেকেই আছেন যারা এই কিন্নর কৈলাস যাত্রা করতে পারবেননি, তাই তাদেরকে আমি দেখাতে চাই। এই দেখুন, এই যে ভিউটা, এটা গণেশ পার্ক। এই যে যত টেন্ট দেখতে পাচ্ছেন, এটা গণেশ পার্ক। ঠিক তার পাশে এরকম পাহাড়ের ভিউ। আর সেখান থেকেই আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখান থেকেই দেখা যাচ্ছে পরি ভিলেজ, টাংলিং ভিলেজ
রেকংপিও, কল্পা একটু উপরে, আর এইদিকে যে মাউন্টেন দেখছেন এগুলোর মাথায় সব মেঘ আর গ্লেসিয়ার জমা রয়েছে। মহাদেব, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গণেশ পার্কে। আর এই গণেশ পার্কে আমাদের আগে থেকেই বুক করা ছিল স্বপ্না ভান্ডারীর টেন্ট। এটা হচ্ছে স্বপ্না ভান্ডারীর টেন্ট, আর এখানে নম্বর দেওয়া রয়েছে, আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে আগে থেকে বুক করে আসতে পারেন। এনারা আগে থেকে খুব সমস্ত কিছু রেডি করে রেখে দেয়। আর এই যে টেন্টগুলো, এই টেন্টগুলো সমস্ত স্বপ্না ভান্ডারীর। আর এনাদের টেন্টে থাকলে একটা ফ্যাসিলিটি রয়েছে, যদি অনলাইন পারমিশন এবং মেডিকেল করা থাকে তাহলে কিন্তু আপনাদের ওই গ্রিন ট্যাক্স কাটার জন্য আবার ওই টাংলিং ভিলেজে যেতে হবে না, ওনারাই সমস্ত কিছু রেডি করে দেবে। আর এখানে এসেও যে পারমিশনটা করাতে হয় ওনারাই সমস্ত কিছু রেডি করে রেখে দেয়। চলো এখন ট্রেন্ডের ভেতরে যাই, আর ট্রেন্ডের ভেতরটা কেমন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন, এই একটা, ওই যে দুটো, আর ওর পরে এই পরপর 3টে টেন্ট আমাদেরকে দিয়েছে। আমরা টোটাল 11 জন রয়েছি এই টেন্টে। আজকে আমরা রাতে নাইট স্টে করব। চলুন টেন্টের ভেতরটা কেমন আছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে অলরেডি আমাদের 2 জন ব্যাগ রেখেছে, নিচে একটা কম্বল পাতা রয়েছে, এখানে 1, 2, 3, 4টে কম্বল রয়েছে, ওখানে আমাদের ব্যাগ রেখেছে, একটা লাইট রয়েছে, আর এখানে চার্জিং বোর্ড রয়েছে। কারেন্ট এখন দেয়নি, হয়তো কখন দেবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন খুব সুন্দর ব্যবস্থা। যে গ্রিন ট্যাক্স, রেজিস্ট্রেশন এবং মেডিকেল আপনারা রেডি করে নিয়ে আসছেন, নিচ থেকে পারমিশন দিল, দেওয়ার পরে যে গ্রিন ট্যাক্স, ওই গ্রিন ট্যাক্সটা নিয়ে কিন্তু আপনাদেরকে এন্ট্রি করাতে হবে। এই যে ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পে আপনাদেরকে এন্ট্রি করাতে হবে, তবেই আপনারা পারমিশন পাবেন। আগামীকাল রাত 2টোয় কিন্নর যাত্রার উদ্দেশ্যে রওনা করার জন্য। আর ওয়েদার যদি খুব ভালো থাকে তাহলে ভোলের কৃপায় আমরা আগামীকাল রাত 2টো থেকে ট্রেকিং শুরু করব। আর এখন টিপি টিপি বৃষ্টি পড়ছে। ये नंबर है अपने यहाँ का, ये है नीचे का, ठीक है? कौन सा वाला? ये देखो छोटे छोटे लिखे बोले। दिखा दिखा। अच्छा, ये जो 69 ये है वहाँ का, यहाँ का। हाँ, अच्छा, मेरे जाते इसमें नंबर पूछेगा, अच्छा। तो ये बोलना मेरा नाम का ये। अच्छा, और ऊपर जाते इसमें भी और नीचे आते इसमें भी काटना है, अच्छा। तभी पता लगेगा ऊपर गया आया कि नहीं। हर हर महादेव বন্ধুরা, টাংলিং ভিলেজ থেকে 7 কিলোমিটার হেঁটে আমরা এখন এসে পৌঁছেছি গণেশ পার্কে। হাঁটা শুরু করেছিলাম সকাল 9টার সময়, আর এখানে এসে পৌঁছেছি বিকেল 3টের সময়। আর এখানে আসার সাথে সাথে আমরা স্বপ্না ভান্ডারী যে টেন্ট আছে ওই টেন্টটা বুক করে রেখেছিলাম, তাই এসে আমাদের আর ট্রেন্ড খুঁজতে হয় না। ওনাকে বলতে উনি আমাদের জন্য ম্যাগি খাওয়া রেডি করে রেখেছিল, ওটাও খেয়ে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আর এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস আছে ওই প্রসেসটা যদি আপনারা আগামী দিন যে আসবেন যদি না বুঝতে পারেন, ম্যাডামকে বললে ম্যাডাম করে দিচ্ছে। আজ পর্যন্ত এইখানকার টেন্টের ভাড়া ছিল 1000 টাকা। আগামীকাল গভর্নমেন্ট থেকে মিটিং হয়ে এখানকার টেন্টের রেট কিছুটা বাড়িয়ে করা হয়েছে 1300 টাকা। হর হর মহাদেব বন্ধুরা। আমরা আছি গণেশ পার্কে, আর ওয়েদারটা একটু ভালো হতেই আমরা কিন্নর মহাদেবের দর্শন পেলাম। এই দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, এটাই হচ্ছে কিন্নর মহাদেব। আগামীকাল রাত 2টো থেকে ট্র্যাক শুরু হবে কিন্নর কৈলাস যাত্রার উদ্দেশ্যে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা অবশ্যই কিন্নর কৈলাসের দর্শন করব, আমি করব, এবং আমার সাথে আমার সমস্ত দর্শক বন্ধুদেরকেও করাবো কিন্নর কৈলাস দর্শন। সময় 7:30, আর আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে রয়েছে, এই দেখুন, এখানে রয়েছে ভাত, ছাঁচিলায় তরকারি, ডাল, রুটি। এটা রয়েছে রাতের ডিনার। কারণ 7:30টার সময় আমরা করে নিচ্ছি এই কারণে, কারণ আগামীকাল অর্থাৎ 18 তারিখ, আগস্টের 18 তারিখ রাত 2টো থেকে আমরা ট্রেকিং শুরু করব কিন্নর যাত্রার উদ্দেশ্যে এই গণেশ পার্ক থেকে। আর শুধু আমরা নয়, এই টেন্টে বাইরের দৃশ্যটা একবার দেখুন। এই দেখুন, वो बोल रही हूँ मैं, आज मीटिंग हुई, बताया ना आपको, आज मीटिंग 17 তারিখ পর্যন্ত গণেশ পার্কে যত টেন্ট ছিল সমস্ত টেন্টের ভাড়া ছিল 1000 টাকা, কিন্তু 18 তারিখ থেকে কিন্নর কৈলাস রেড লিস্ট দিয়ে দিয়েছে নাইট স্টে
উইথ ফুড অ্যান্ড ব্রেকফাস্ট 1300 টাকা পার পারসন, নাইট স্টে উইথআউট ফুড 700 টাকা পার পারসন, এটা নির্ধারিত করা হয়েছে। এই দিনে যারা আসবেন তাদের জন্য এটা একটা খুব ভালো ইনফরমেশন, কারণ অনেকেই জানে না কোনখানে কত টাকা নিচ্ছে। চলো আজকে রাতে ডিনারটা সেরে নিই, কারণ রাত 2টো থেকে ট্রেকিং শুরু করতে হবে। এখন আমার প্লেটে হৃদয় ভাত দিয়ে দিচ্ছে, আর এখানে আমাদের 10 জন, সবাই কিন্তু একসাথেই কালকে যাব, 11 জন সব একসাথে খাওয়া দাওয়া করছে। আর ছোট্ট একটা মিটিং হয়ে যাচ্ছে আমাদের নিজেদের মধ্যে। मैं एडवाइस यही दूंगी आप सभी को, आप लोग कितने हाइट में आए हैं तो आपने सबसे पहले अपने गर्म कपड़े ले जाना है, ठीक है, और रेन कोट जो लाया है वो भी लेके जाना है, हेड टॉर्च भी लेके जाना है। पूरा अच्छे से गर्म कपड़े पहन के आप सो जाओ सीधे ही, और सवेरे टाइम वेस्ट नहीं करना है। आप यहाँ पर आए इतनी दूर से, और यहाँ से जो ऊपर का यात्रा है बहुत ही टफ रहता है, और जितना आप लेट करोगे उतना आप लेट होगे। और टाइमिंग रहता है पार्वती कुंड में आपको 12 बजे पहुंचना ही पहुंचना है, अगर ऊपर आपने दर्शन करना है। अगर 12 बजे से लेट पहुंचते हैं तो आपको क्या है कि पुलिस की टीम वापस भेज देगी, है ना। ये है पहला पॉइंट, ठीक है। और दूसरा पॉइंट ये है कि अगर आप ऊपर जाते समय आपको उल्टी हो जाता है, चक्कर आने लगता है, वीकनेस लगता है, और या बारिश ज्यादा हो जाती है, तो जो जहाँ है वहीं से ही वापस आना, क्योंकि सबसे पहले आपका हेल्थ है ना। और बारिश में रिस्क नहीं लेना, क्योंकि ऊपर बड़े बड़े बोल्डर्स है जो उसमें स्कीट करेंगे, है ना। आप ऊपर तो चले जाओगे, नीचे में आने में आपको बहुत दिक्कत होगी। एक तो आप लोग है विदाउट वाटर, और कभी भी इस यात्रा ऐसी है बहुत ही टफ, विदाउट वाटर नहीं जाना चाहिए आप, क्योंकि वीडियो बना रहे हो तो मैं आप सभी को इसलिए बोल रही हूँ। अगर आप एक पैसा 2000 पर डे का वाटर करके जाते हो तो वो आपकी सेफ्टी है, वो आपका पैसा मायने नहीं रखता है। आप इतने दूर से आए हो तो आपका दर्शन होना चाहिए। आप लोग इस बार बिना पोर्टर से आए हो, नेक्स्ट ईयर जब भी कोई आपके वहाँ से वेस्ट बंगाल से आता है तो उनको गाइड करो कि आप पोर्टर ले जाओ, बस वो पोर्टर को एक्सपीरियंस ज्यादा होता है, वो आपको हाथ देगा, उसका आपका सामान कैरी करेगा, है ना, और वो सेफली आपको लाएगा। अब यहाँ से ऊपर प्रशासन कुछ नहीं करती है, वो तो डंडे मार के आपको भगाएंगे, जाओ वापिस टाइम हो चुका है, ठीक है। और आपकी तबीयत ठीक होगी तभी आगे जाना, नहीं तो वापिस आ जाना आप सभी ने। थैंक यू। এখন চেকিং চলছে, সমস্ত রেজিস্ট্রেশনের এই কাগজগুলো চেকিং চলছে এখানে, তারপরে আমরা এখান থেকে রওনা শুরু। গুড মর্নিং ফ্রম গণেশ পার্ক। এখন সময় হয়েছে রাত্রি 2:50, আর আমরা গণেশ পার্কের এন্ট্রি পয়েন্টে ওখানে এন্ট্রি করে এখন হাঁটা শুরু করলাম কোন কিন্নর কৈলাস মহাদেব দর্শনের উদ্দেশ্যে। আর এই দেখুন যাত্রা শুরু হয়ে যায় 2টো থেকে, তো আমরা অলরেডি একটু লেট করে ফেলেছি। আর এই রাস্তা হয়েই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব। রাস্তাতে পুরো লাইট দেওয়া আছে, কতদূর পর্যন্ত লাইট দেওয়া আছে সেটা আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে গেলেই জানতে পারবো। চলুন বন্ধুরা আমি যাই, আর আমার সাথে আপনারাও সকলে আজকে দর্শন করতে পারবেন কিন্নর কৈলাস মহাদেবের। ওই নিচ থেকে আমরা হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা এসছি, আর পুরো রাস্তাটা কিন্তু কুয়াশায় ভরে গেছে। আর আমাদের সকলে এই রয়েছে, সামনে একজনের মাথায় হেড টর্চ রয়েছে, সকলের কাছে একটা করে টর্চ রয়েছে। দেখুন পাশ থেকে আরও অন্যান্য তীর্থযাত্রীরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। এইখান থেকে এবার আমরা ক্রমশ একটা দড়ি আছে, ওই দড়ি ধরে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকবো। আর সামনে দেখো লাইট দেওয়া রয়েছে, ওই লাইটের পাশ দিয়েই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব। ভোর 2:50 থেকে আমরা হাঁটা শুরু করেছি, আর এখন সময় হয়েছে 5:15। আর এই দেখুন কি খাড়াই রাস্তার উপর দিয়ে আমরা নিচে নামছি, আবার ওই দিকে সামনের দিকে এগিয়ে গিয়ে ওই লাইট যে দেখা যাচ্ছে ওই দিকে উপরে উঠতে হবে ক্রমশ। এখানে এতটাই ডেঞ্জার রোড যে কারণে গভর্নমেন্ট থেকে লাইট এবং সাইডে দড়ি দিয়ে রেখেছে একদম সামন পর্যন্ত। এই রাস্তা হয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। রাস্তা খুবই ডেঞ্জার, শুধু পাথরের রাস্তা আর কিচ্ছু নেই। মাথার উপরে পাথর, যে রাস্তাতে হাঁটছি সে রাস্তাতেও পাথর, আর গভর্নমেন্ট থেকে লাইটের ব্যবস্থা করেছে। প্রথমে তো আমরা উপরের দিকে উঠছিলাম,
এখন ক্রমশ এবার নিচের দিকে নামতে হচ্ছে। ওই যে নিচে লাইটটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় আমাদের নামতে হবে। আর এইদিকে দেখো কি বড় খাড়ায় মাউন্টেন। এখন যে জায়গাটা থেকে আমরা পার হচ্ছি এটা ল্যান্ডস্লাইডিং জোন। আপনারা দেখে রাখুন, এই জায়গাটায় কোনো ঘাস জন্মায়নি, কিন্তু এখানে শুধু ওই পাথর পড়ে আছে। আর এই দেখুন উপর থেকে পাথর পড়ছে। এই জায়গাটা যখন আপনারা পার করবেন তখন একটু সময় নিয়ে তাড়াতাড়ি পার করবেন। আমাদের গ্রুপটাকে আমরা আগে পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। কাজ এখানে একটু দাঁড়িয়ে গেছি কারণ ওরা চলে যাওয়ার পরে তারপরে আমরা এগোবো। হর হর মহাদেব। একটা বিশাল বড় মাউন্টেনের সামনে এসে আমরা পৌঁছেছি আর ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। সম্ভবত এই মাউন্টেনটা শেষ হওয়ার পরে আরও একটা মাউন্টেন পড়বে। দুটো মাউন্টেনের মাঝখান থেকেই কোনো নদী বয়ে যাচ্ছে। আর প্রশান্তর শরীরটা খুব খারাপ করছে, তো ওকে একটু বসতে বলা হয়েছে। যদি শরীরটা খুব খারাপ করে তাহলে ওকে রিটার্ন পাঠাবো আমরা এখান থেকেই, কারণ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। প্রশান্তর শরীরটা খুব খারাপ করছে, ও বমি করছে। আমরা ক্রমশ হাই অ্যাটিটিউডের দিকে উপরের দিকে এগিয়ে যাচ্ছি, যে কারণে কারুর শরীর সঙ্গ দেবে, কারুর শরীর সঙ্গ দেবে না। তাই আমি বলবো যে সকল দর্শনার্থীরা আগামীকাল আসতে চলেছেন, শরীর সঙ্গ না দিলে কিন্তু আপনারা কোনো রকম রিস্ক নেবেন না। গণেশগুফা পৌঁছানোর আগে এটাই শেষ ঝর্ণা, যেখান থেকে আপনারা আপনাদের কাছে থাকা জলের বোতলগুলো ভরে নেবেন, না হলে এরপরে কিন্তু আপনারা আর এই রাস্তায় জল পাবেন না। এই দেখুন আমাদের পুরো টিম একসাথে দলবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই ঝর্ণাটা ক্রস করে আমরা ওই রাস্তা হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাব গণেশগুফা। এখান থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, সেটাও ডিপেন্ড করবে আপনি কিভাবে হাঁটছেন। তো আমি বলবো আপনারা ধীরে সুস্থে সাবধানে হাঁটুন, কারণ এখনও অনেক রাস্তা বাকি আছে। উপরে উঠে আবার আজকেই নামতে হবে, তাই খুব সাবধানে উঠবেন এবং সাবধানে নামার চেষ্টা করবেন। আর ধীরে ধীরে গুটি গুটি পায়ে হাঁটার চেষ্টা করুন। সমস্ত টিম পুরো এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা খুব রেস্ট নিয়ে যাচ্ছি যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়। আর এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন এরকম তীর চিহ্ন দেওয়া রয়েছে রেড কালারের, এই পথ হয়েই তোমাদেরকে যেতে হবে। কত ডেঞ্জার রোড, এমনি বলেনি। ভারতবর্ষের সব থেকে কঠিনতম যাত্রা আমরা করতে চলেছি। হর হর মহাদেব। এই দাদারা বাঁকুড়া থেকে এসছে আমাদের পশ্চিমবাংলার, এসে এখানে ছোট গ্যাস আর টোপ নিয়ে এসছে, গরম গরম চা করে খাচ্ছে। কারণ এখানে অলরেডি টেম্পারেচার 4-5 ডিগ্রি। এখান থেকে এখনও গণেশগুফা প্রায় যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এখানে তো এখনও পর্যন্ত কোনো রোদ বেরোয়নি, সময় হয়ে গেছে সকাল 7টা। আর এই দেখো ভিউটা দেখো বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বড় বড় মাউন্টেন। এখানে একটা ভালো বসার প্লেস রয়েছে, তাই এখানে সকলে বসে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা এখন একটু কমেছে মহাদেবের কৃপায়, কারণ মহাদেব কখনোই তার ভক্তদেরকে নিরাশ করে না। আমাদের রাজুদা এখন ছাতু গুলাচ্ছে, ছাতুটা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করব। ছাতু ঢালা হয়ে গেছে, ছাতু এখন রেডি করা চলছে, কারণ ছাতু রেডি করার জন্য এর জন্য আবার এক্সট্রা করে জিনিস আনা পসিবল নয় এই পাহাড়ের উপরে। এই জন্য বোতলে করে দিয়েই গুলিয়ে নিলাম। হর হর মহাদেব। পাহাড়ে ওঠার জন্য সব থেকে ভালো জিনিস 7:40 আর আমরা এসে পৌঁছেছি ঠিক গণেশ গুফার সামনে।
এই দেখুন এইটা হচ্ছে গণেশ গুফা, উপরে টেন্ট দেখা যাচ্ছে। পৌঁছেছি গণেশ গুফাতে, এটা হচ্ছে গণেশ গুফা। আর এখান থেকে আমরা এই রাস্তা হয়ে উপরের দিকে উঠে যাব। এখনও প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। এসে পৌঁছেছি, এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নেই, পাথরি রাস্তার উপরে হলুদ লাল দাগ করা রয়েছে। এই দাগ বরাবর আমাদের উপরে উঠতে হবে। দেখুন নিচে সব আসছে, অনেকে বলছে অমরনাথ করে নিয়েছি, কেদারনাথ করে নিয়েছি, তার থেকে বহু টাফ। ইউটিউব ব্লগে আপনারা যা দেখেন তার থেকে বহু টাফ, কারণ এমন কিছু সিচুয়েশান আছে যেগুলো আমি ভিডিও করতে পারছি না, আর এসেও দেখছি অন্যান্য ব্লগাররাও সেই জায়গাতে ভিডিও করা পসিবল হয়ে উঠছে না, কারণ নিজে যান বাঁচাবে না ক্যামেরা ধরবে, সবার আগে প্রাণটা না। এই দাদারা যাবে কিনা এখন এখানে বসে সিদ্ধান্ত নিচ্ছে, কারণ আমরা এখন যেখানে আছি এখান থেকে এখনও 2 কিলোমিটার রাস্তা বাকি, সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। এই দেখো রাস্তা বলে কিছুই নেই। আর এই দেখো আমাদের পিঙ্কাদা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছে, আর ওই দেখুন উপরে অনেকে বসে রয়েছে। রাস্তা বলে কিছু নেই। ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন, বলবে এই রাস্তা ওই রাস্তা। সত্যি গণেশ গুফা পারানোর পর কিন্তু কোনো রাস্তা নেই। এই যে পাথর, এই তীর চিহ্ন মারা রয়েছে, এই ধরে ধরে উপরে উঠতে হবে। রোদ নেই, শুধু ফগের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। খুব ডেঞ্জার রোড, খুব, মানে আপনারা ধারণা করতে পারবেন না। অমরনাথ, কেদারনাথ, হেমকুণ্ড, তুঙ্গনাথ, সত্যি এগুলোর থেকেও ডেঞ্জার। এখন আমি রয়েছি এই জায়গাতে, পিছনে ব্রহ্মকমল গাছ রয়েছে, সত্যি দুষ্প্রাপ্য জিনিস। উপরে উঠে এসে আবার একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এই যে রাস্তা না, এটা রাস্তা নয়, প্রতিটা পদে পদে লেখা আছে মৃত্যু। এই দেখো আমাদের প্রণবদা ওখানে দাঁড়িয়ে গেছে, আর পুরো ফগের কারণে ভিডিওটা আমি ক্লিয়ার করতে মানে বোঝাতে পারছি না আপনাদেরকে, কারণ পুরো ফগ জমে আছে। মানে পাশে কতটা দূরে মাউন্টেন আছে, কোথায় খাদ আছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখো আমাদের প্রণবদা আসছে। পাথর, কোনো রাস্তা নেই। কোনো রাস্তা আছে ভাই? হ্যাঁ বল, কোনো রাস্তা আছে? মানে প্রতিটা পদে পদে মৃত্যু ছাড়া আর কিছু নেই, তাই না? হ্যাঁ দেখো প্রশান্ত সেখানে বসে পড়েছে। ও ভোরের দিকে ওর শরীরটা একটু খুব খারাপ করেছিল, মোটামুটি এখন ভালো আছে। আর আমাদের সাথে টোটাল 11 জন ছিল, তাদের মধ্যে কিছু জন পিছনে রয়ে গেছে। আর হৃদয় ছিল আমার সাথেই, ওকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। ও বলল আমার একটু কষ্ট হচ্ছে, তুমি এগিয়ে যাও, নাহলে তুমি হয়তো দর্শন পাবে না। তবুও মন চাইছিল না। ওকে বলে এসছি যদি সমস্যা হয় ওখানেই যেন দাঁড়িয়ে যায়, উপরে যাওয়ার কোনো দর্শন করার জীবন যদি থাকে আবার গত বছর আসতে পারবে। দেখতে পেলাম ব্রহ্মকমল, ওই দেখুন ওইখানে রয়েছে ব্রহ্মকমল, ওখানে একটা রয়েছে, আর ওই নিচে রয়েছে আরও একটা। আপনারা যখন আসবেন তুলবেন না কিন্তু প্লিজ। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ব্রহ্মকমল। খুব ভাগ্যবান না হলে এই ব্রহ্মকমল দেখা মেলে না। হর হর মহাদেব। এই যে লাল আর হলুদ দাগ করা রয়েছে, আর এই যে রাস্তা। আমি এক্ষুনি এই রাস্তা হয়ে এলাম, আর এই দেখুন এই দেখো রাস্তা। রাস্তা, এটা কি রাস্তা বলা যায়? এপাশ থেকে আসো, এইটাতে হয়ে এপাশ থেকে নামো। এটাতে হলে না হলে তোমার অসুবিধা হতে পারে। দেখো এই দেখো কিভাবে আসছে, দেখো। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এখানে আমাদের একজন দাদা দাঁড়িয়ে রয়েছে। আর এই হলুদ আর লাল দাগ,
যেদিকে রয়েছে ওই পথে আমরা এগিয়ে যাব। এখন আমরা এসে পৌঁছেছি পার্বতী কুণ্ডে। এই সামনে যেটা দেখছেন এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। এনারা যাচ্ছে না, এনারা ওয়েদার ভালো হতে এখান থেকেই পার্বতী কুণ্ড থেকেই মহাদেবের দর্শন করে নিয়েছে। ওয়েদার খুবই খারাপ, আমরা এখান থেকে পার্বতী কুণ্ড থেকেই মহাদেবের দর্শন পাচ্ছি না, তাই আমরা এই রাস্তা হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার্বতী কুণ্ডে দর্শন করে পার্বতী কুণ্ডের পাশ থেকে আমরা উপরের দিকে ট্র্যাক করব। এখান থেকে এখনও 2 কিলোমিটার প্রায় খাড়ায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্র্যাক করে উপরে উঠতে হবে। আর এই দেখুন আমাদের এই রাস্তা রাস্তা বলে কিছু নেই। এ দেখো এরা যায়নি, এরা এই পার্বতী কুণ্ড থেকেই প্রণাম করে চলে যাচ্ছে, কারণ এরা বলছে যে এখনো পর্যন্ত রিটার্ন গণেশ পার্ক পর্যন্ত যেতে হবে, তার জন্য সেই ক্ষমতা রাখতে হবে, সেই জন্য এরা এখান থেকেই ব্যাক করছে। আছে কিন্নর কৈলাস মার্গ, মানে এই পথ হয়েই যেতে হবে। আর এটাই হচ্ছে পার্বতী কুণ্ড। এইরকমভাবে সমস্ত মানুষজন যাচ্ছে, সমস্ত দর্শনার্থীরা যাচ্ছে বাবার দর্শনের জন্য। চলুন সামনে দিয়ে একবার আপনাদেরকে পার্বতী কুণ্ডটাও দর্শন করাই। এই দেখো এনারা সব বসে রয়েছে, খুবই কঠিন চড়াই। রিলস ভিডিও, ইউটিউব ভিডিও দেখে নেচে নেচে চলে আসবেন না, আসলে কিন্তু প্রাণে বেঁচে ফিরে যেতে পারবে কিনা সেটাও ভাবার বিষয়। এই দেখুন কে থেকে যাচ্ছে। এখান থেকেও কিন্নর মহাদেবের দর্শন করা যায় যদি আবহাওয়া তোমার সাথ দেয়। আবহাওয়া যদি আপনার সাথ দেয় তাহলে অবশ্যই আপনারাও এখান থেকেই কিন্নর মহাদেবের দর্শন করতে পারবেন। কিন্তু এখন ওয়েদার পুরোটাই কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তাই আমরা দর্শন করতে পারছি না। আমরা উপরে যাব চিন্তা ভাবনা নিয়েছি, যত দেরি হোক মহাদেব যদি সাথ দেয় আমরা উপরে যাবই যাব। ওয়েদার একটু ক্লিয়ার হতে শুধু পাথর আর পাথর, বঞ্জার পাহাড়, কোনো গাছপালা উদ্ভিদ কিচ্ছু নেই। অক্সিজেন লেভেল ক্রমশ কমতে আছে। এবার পুরো পাহাড়ের চাট্টান, মানে পাহাড় পর্বত সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বন্ধুরা। রাস্তা নেই, শুধু পাথর আর বড় বড় পাথরের চাঁই পড়ে রয়েছে। আর এখান থেকেই হেঁটে হেঁটে আসতে হচ্ছে, আর এই পথে উপরে উঠতে হচ্ছে, দম বেরিয়ে যাচ্ছে। এত কষ্ট হয়নি। মহাদেব যত কষ্টের পরীক্ষা নিচ্ছ নাও, দর্শন একবার দিও মহাদেব। এই গুহার সামনে এসে পৌঁছেছি, সেই জায়গা খতরনাক জায়গা, মানে ইউটিউব, ফেসবুক আর ইনস্টা দেখে ছুটে ছুটে আসবে আর বুঝতে পারবে কি রাস্তা। আমি ঠিক এই গুহার এই রয়েছি, পাখিরা কি এই রাস্তা দিয়ে যেতে পারে না, মুখ শুকিয়ে যাচ্ছে। এই দেখো কি ক্রমশ হাঁটতেই আছি, উপরে উঠতেই আছি, রাস্তা শেষ হচ্ছে না। সময় হয়ে গেছে 12টা, আর 1 ঘন্টার মধ্যে যদি না পৌঁছতে পারি তাহলে আর দর্শন পাবো না। আর এই যে সেই দড়ি, এই দড়ি ধরে ধরে এখন উপরে উঠতে হবে। আর পিছনেও কিছুজন আছে, আমাদের গ্রুপের বেশ কিছুজন আসতে পারেনি। আর পুরো মেঘলা কুয়াশা, প্রচুর হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে। সত্যি খুবই কষ্টের, ভাষায় বর্ণনা করা যাবে না, সত্যি বলছি। চলে এসছি কিন্নর কৈলাসে। কি রাস্তা থেকে এসছি ধারণা করতে পারবে না।
হর হর মহাদেব। রাস্তা কতটা কঠিন ছিল সত্যি ভাষায় বর্ণনা করতে পারবো না তোমাদের সাথে। কিছুই দেখাতে পারিনি, রাস্তার এত কঠিন রাস্তা ছিল, ক্যামেরা ধরার মতো কোনো জায়গা ছিল না। এরকম কঠিন রাস্তা পার করে দর্শন করলাম পৃথিবীর সব থেকে কঠিনতম যাত্রা, কৈলাস যাত্রা। এই দেখো, হর হর মহাদেব। আই লাভ ইউ মামা, আই লাভ ইউ বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন সময় হয়েছে 12:50। 1টার মধ্যে সবাইকে উপর থেকে নিচে নামিয়ে দেবে। আমি উপরে কিছু সময় বসেছিলাম। এখন সময় হয়েছে সন্ধ্যা 8টা। আর কিন্নর কৈলাস দর্শন করে আমরা ওখান থেকে হাঁটা শুরু করেছিলাম 1:10-এ। আর এখন পৌঁছেছি রাত্রি 8টার সময়। আর এখানে পৌঁছানোর সাথে সাথে আপনাদের এই যে রেজিস্ট্রেশন অফিস আছে, এখানে এসে আপনারা সকালবেলা যে টোকন দিয়ে এখান থেকে হাঁটা শুরু করেছিলেন ওটা এখানে এসে বলে দেবে, কারণ ওটা এদের কাউন্ট হয়। কারণ যতজন গেল অতজন ফিরে এলো কিনা সেটা এনারা কাউন্ট করে। হর হর মহাদেব।